ওস্তাদ ছাত্রদেরকে নিয়ে এসে বলছে দেখো, তখন ছাত্ররা অবাক হয়ে গেছে, হুজুর কি তো সব জানে তারপরেও কেন ফাঁসলো। তখন ওস্তাদ তাদেরকে বলছে যে বাবা, এরা যে কথাটা বলে কথার অর্থ জানে না, এরা মুখস্থ করেছে একটা শব্দের মতো, গানের মতো, কিন্তু এর কি অর্থ, শিকারি মানে কি, দানা মানে কি, জাল মানে কি, আর ফাঁসা মানে কি, কিচ্ছু জানে না। এরা শুধু জানে যে কোথাও দানা পড়ে থাকলে গিয়ে খেতে হবে। তো যেমন না জেনে বুঝে মুখস্থ করার কারণে যে কথা বলছে সেই কথার কোনো এফেক্ট নেই, ঠিক সেরকম যখন কেউ কোরআন হাদিস এবং দিনের ইলম না বুঝে অর্জন করবে, মুখস্থ করবে, এভাবে রিপিট করবে, তো তার কোনো কাজে আসবে না। পুরো মুখস্থ করে নিলেও, 30 পারা হাফেজ হয়ে যাওয়ার পরেও একেবারে সিনার মধ্যে জাম করে নিলেও কোনো কাজ হবে না, বেকার। ঠিক ওই পাখিগুলোর মতো। তো একটা বাস্তব উদাহরণ তিনি তৈরি করেছেন, হয়তোবা করেছেন কিনা করেনি, বা এটা পুরোটা কাল্পনিক হতে পারে, কিন্তু ব্যাপারটা একেবারে সত্য যে পাখিকে তুমি যতই শেখাও না কেন যে কোনো ব্যাপারে, সে তো না বুঝে মুখস্থ করছে। তো আমরা যারা মানুষ, আমাদের অবস্থা হচ্ছে তাই, মুসলমানদের অবস্থা হচ্ছে তাই। আমরা কোরআন যারা যৎসামান্য পড়ি মুখস্থ করি, তাদের অবস্থা হচ্ছে পাখির মতো। ফলে কি হচ্ছে, আমরা ওই জিনিস উচ্চারণ করছি, মুখে বলছি, হ্যাঁ, যে তাগুদের কুফরি করতে হবে, ওয়াকফুর বিত্তাগুত, এর মানে জানে না, ঠিক আছে। তারপরে ওই আয়াত হয়তো তাগুদের মজলিসে গিয়ে পাঠ করা হচ্ছে, পাশের 2 দিকে 4 দিকে সব তাগুত বসে আছে, সাইডে পিছনে সামনে চারিদিকে তাগুত। তার মানে কি, আল্লাহদ্রোহী শক্তি, আর তার সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। ওদের কোনো সমস্যা নেই, যতক্ষণ না এর মানে সহ ইমপ্লিমেন্ট হচ্ছে ততক্ষণ কারো কোনো আপত্তি নেই। তো আল্লামা ইকবাল বলেছিল না, যে কবিতাটা আমার মনে নেই পুরো, যে এরা কুফাররা তাকে নামাজের ইজাজত দিয়েছে, সেভাবে যে আমি স্বাধীন মুক্ত। ওর সুন্দর উর্দু কবিতাটা আমি ভুলে যাচ্ছি, যে মানে কুফাররা কাউকে যদি নামাজের অনুমতি দেয়, তো এরা ভাবে যে আমরা মুক্ত, আমরা স্বাধীন। তাই এটাই প্রত্যেকটা দেশে আছে, যখন আনুষ্ঠানিকভাবে কেউ ইবাদত করবে কারো কোনো সমস্যা নেই। ওই জন্যে এত কিছু বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখনই কোনো কিছু শুনবো, পড়বো, বুঝবো, আগে তার ডেফিনেশান যেটা, তার ডিফাইন করতে হবে। আগে আল্লাহ তাআলা কী বলতে চাইছেন সেটা আগে বুঝতে হবে, নবীজি কী বলতে চাইছেন সেটাকে বুঝতে হবে, খুব ভালো করে ওয়েল ডিফাইন হতে হবে। তারপরে তুমি পদক্ষেপ করলে তার কাজ হবে, তা নাহলে কাজ হবে না। আমাদের ওলামা বেচারা, এদের তো বলার কিছু নেই, কারণ সমাজের এবং দেশের পরিবারের সবচেয়ে দুষ্টু, সবচেয়ে কম মেধাবী ছেলেপিলেগুলোকে আমরা পড়তে পাঠাই কোথায়? মাদ্রাসায়, দিনী প্রতিষ্ঠানে, এবং সেখান থেকে তাদের মধ্যে থেকে 2-4টে হঠাৎ বেরিয়ে আসে বড় বড় মুফতি হয়ে। এরপরে তাদের মতো জনগণকে হেদায়েত করে, আর জনগণও তাদের অপেক্ষায় বসে থাকে।